ঈদের ছুটি অনেক আগেই শেষ, এখন কিন্তু পুরো দমে কাজ শুরু। আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। আমার এখন অর্ডারের প্রেশারগুলো একটু বেশি। তো এখন কিন্তু অনেকেই আমাকে নক করছে অর্ডারের জন্য। বেশিরভাগই ইমার্জেন্সি অর্ডার দিতে চাচ্ছে, কিন্তু আমাদের পক্ষে ইমার্জেন্সি অর্ডার নেওয়াটা একটু কঠিন, কারণ আমাদের প্রতিদিনই কাজ থাকে। তো আপনি যদি আমাকে অর্ডার করতেই চান, আমাকে 3 থেকে 4 দিন সময় দিবেন, তাহলে আপনাদের কাজটাও ভালো পাবেন। আর যেহেতু আমি প্রফেশনালি কাজ করি, তাই একটু সময় নিয়ে কাজ করলে কাজের রেজাল্টটা অনেক ভালো আসে। তো আমি আসলে লাস্ট টাইম অর্ডারগুলো নিলে একটু ঝামেলায় পড়ে যাই। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্যই এই কথাগুলো বলে দেওয়া। আশা করছি সবাই বুঝতেই পারবেন যে আমি কী বোঝাতে চাচ্ছি। তো আমার এটি একটি 2 পাউন্ডের কেক ছিল। এটা কিন্তু একটা এমার্জেন্সি অর্ডার ছিল। যিনি অর্ডার করেছে ভাইয়া আমার মোটামুটি কয়েকটা কেক নিয়েছে এবং তার খুব ভালো লেগেছে। ভাইয়া আমাকে একসাথে কিন্তু 2টো কেকের অর্ডার দিয়েছে। আজকে একটি যাবে, কালকে একটি যাবে। তো আমি আজকের কেকটি করে নিচ্ছি। এটি একটি ভ্যানিলা কেক ছিল। ভ্যানিলা কেক যেভাবে করে ক্রিম করা ঠিক সেভাবে করে নিয়েছিলাম। এখন আমি ক্রাম কোট করে নিচ্ছি। প্রতিটা লেয়ারে আমি ক্রিম দিয়ে নিয়েছিলাম। এখন ক্রাম কোট করে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এটা খুব পপুলার একটি ডিজাইন, অনেকেই করেছে। যারাই কেক নিয়ে কাজ করে আমি জানি সবাই এটা করেছে, কিন্তু আমি কিন্তু এই ডিজাইনটা ফার্স্ট টাইম করেছি। কেন জানি এই ডিজাইনটা আমাকে কেউ করতে দেয়নি, আমি জানি না কেন করতে দেয়নি। তো আমার আসলে করা হয়নি। তো যাই হোক, ভালোই হলো, নিজের লিস্টে একটা নতুন ডিজাইন অ্যাড হলো। এটার জন্য আমারও খুব ভালো লাগছে। আসলে আমরা যারা কাজ করি তারা নতুন কাজগুলো করতে যতই বলি যে আমাদের রিপিট কাজ আসে না, কিন্তু আসলে নতুন কাজ করার আনন্দটাই অন্যরকম। তো আমি আসলে এটাকে ক্রিম করে দিয়েছিলাম। এরপর এই কেকটার যে পিঙ্ক কালার যে ক্রিমটা দিচ্ছি, এই ক্রিমটা কিন্তু পুরো কেকটা কভার করবে না, মাঝখানে যে পোর্শনটা আছে সেটা কিন্তু দেখা যাবে। তো আমি এমনভাবে দিচ্ছি যেন মাঝখানে যে পোর্শনটা আছে এটা যেন ফিল আপ না হয়ে যায়। আমি এই জন্য মার্ক করে নিয়েছিলাম। মার্ক করে নিলে যেটা সুবিধা, যে আপনার মোটামুটি একটা ধারণা থাকবে যে আপনি কতটুকু পর্যন্ত যাবেন এবং কোথায় যেয়ে আপনার থেমে যেতে হবে। তো আমি আসলে সেভাবে করে এগোচ্ছিলাম, যেভাবে করে ডিজাইন আমাকে দেওয়া হয়েছিল। আমি সামনে কিছু গোল্ডেন তোবাক দিয়ে দিচ্ছিলাম। এরপরে কিছু বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি। এই বাটারফ্লাইগুলো খুব সুন্দর লাগে কেকে বসালে। এখানে সাথে কিন্তু কিছু ওয়্যার আছে, সেই ওয়্যারগুলোর সাথে আঠা দেওয়া আছে। সেই আঠাগুলো দিয়ে তারপর যেভাবে করে সেট করা লাগে, এটা অনেকেই জানে যে কিভাবে সেট করা লাগে। তারপর আসলে আমি একটু ভিডিওতে অ্যাড করে নিলাম, অনেকের আবার ধারণাও কম থাকতে পারে। তো আমি তারপর এই জন্য আর কি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এখন মোটামুটি আমার মনে হয়েছে যে এখানে 5-6টা বাটারফ্লাই দিলে এনাফ হয়ে যাবে। অতিরিক্ত কিছুই আসলে ভালো লাগে না। তা উপরে আমি কিছু বল দিয়ে দিচ্ছি, হোয়াইট বল, গোল্ডেন কালার, সুগার বল, মোটামুটি সব কিছু দিয়ে যখন কেকটা রেডি হয়ে গেল তখন আমি বক্স করে দিয়েছি। এখন আমার কেকটা পুরোপুরি রেডি। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।